হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল উঠে গেছি, এখন মোটামুটি ব্রাশ করা হলো না। তো বাইরের এনভায়রনমেন্টটা দেখো, বেশ রৌদ্র দিয়ে আছে, আর গেটটা খোলা, আমাদের বাইরে একটু কাজ হচ্ছে। তো এখন আমি ব্রাশটা করে নেবো, আর তোমার তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা মোটামুটি লিকার চা খাই, তারপর জন্য দুটো পপ টপ বিস্কিট আর লিকার চা মামনি দিয়েছে। তো এখানে এখন বসে আমি খাবো। চাটা খেয়ে নিই, তারপর আমি খাই ব্রেকফাস্টটা। আমার খাওয়া হয়ে গেল, আর দেখো আজকে এই যে সকাল দুপুরবেলার লাঞ্চের প্রিপারেশন হচ্ছে। আর মামনি আমার জন্য এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে, রোজ আমি একটা করে ডিম সেদ্ধ খাই। আর এখানে হচ্ছে ডালটা, এখানে হচ্ছে কলমি শাক ভাজা, মোচার তরকারি, আরও কিছু মেনু হবে হয়তো, আমি ঠিক জানি না। মামনি প্রিপেয়ার সব করছে। এখানে দেখো এই ব্লাউজের ব্যাগগুলো আমি মামনিকে এনে দিয়েছিলাম। এখানে সুন্দর করে সব সারি সারি করে ম্যাচ করে মানে রাখা আছে। তো আমি ওগুলো যখন গোছাবো ওর সাথে সাথে সেটা সেট করে রেখে দেবো। হয়ে গেছে মামনির সাথে একটু, মানে মামনি জাস্ট বাইরে বেরিয়েছিল কিছু কেনাকাটা করতে, যেগুলো আমার এখন খেতে ভালো লাগে সেগুলো নিয়ে দিয়েছে। এই যে দেখা, একটা লেজের প্যাকেট এনেছে মামনি আমার জন্য, একটা কুরকুরে, আর একটা হচ্ছে কেক। তারপর এখন একটু চা খাবো গরমা গরম মামনির হাতে। মামনি এখন গল্প করছে। সন্ধ্যেবেলা মোটামুটি মামনি একাই গিয়েছিল, আমার জন্য এসব নিয়ে এলো, আমি যেগুলো খেতে ভালোবাসি। তো চলো বাইরে আমার সাথে, আর তোমরাও টি টাইম এনজয় করবে। এখন দেখো আমার জন্য চা সার্ভ হয়ে গেছে, একদম দুধ চা, সুন্দর। আর দু রকমের ঝুড়ি ভাজাতে আমি খাবো, একটা হচ্ছে বিকারামের হলদিরামের ভুজি, আর এটা পাপা এনেছে। মামনি আমার জন্য ফুচকা এনেছে, আমি মামনি বাবা খাবো। আর এটা আছে তেঁতুল জল, এখানে ঢালা হবে আর প্লেটে অ্যারেঞ্জমেন্ট করবো। বসো বাবা। এভরিওয়ান, তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে যে আমি না বড় একটা ম্যাগির প্যাকেট এনেছিলাম। তো ওটা ম্যাগি খেতে যে তোমার ভালো লাগে, তো এখানে মামনি রেখেছে। এই প্যাকেটের 3টে স্লাইস আজকে বানাবো। এখানে গাজর বিনস কাটা আছে, দুটো ডিম দেবো, আর একটু পেঁয়াজটা কেটে নেবো। চার পাঁচটা স্লাইস নিয়ে দেখো আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধটা হয়ে গেলে ঝুড়িতে তুলে আগে হচ্ছে আমি ওখানে নামিয়ে নেবো, তারপর আমি ভাজাগুলো শুরু করবো। অল্প একটু পেঁয়াজ দেবো, আর এগুলো দেবো, আর দুটো ডিম দেবো। দাদামণি তো আজকে বাড়িতে নেই, তো আমার মামনি পাপার সন্ধ্যে টিফিনের মতনই আমি মানে মেজারমেন্ট করে বানাচ্ছি, যাতে 3 জনই মোটামুটি হয়ে যায় সব। এখানে এখন দেখো ম্যাগিটা, যেই পরিমাণ ম্যাগিটা জল ঝরিয়ে রাখার জন্য এই ঝুড়িতে রেখে দিয়েছি, আর কড়াতে তেল দিয়ে দিয়েছি। গুলো ভাজতে একটু টাইম লাগে। গাজরগুলো মোটামুটি পাতলা করেই কাটা আছে।
সারাদিন তো মামনি আমায় কিছু করতেই দেয় না, এই মাঝে মধ্যে একটা একটা একটু ইচ্ছে হলে তাও আমায় করতে দেয় না, সব মামনিই করে। সেবায় রয়েছি। যখন দেখলাম বিনসটা হালকা ভাজা হয়ে গেছে, তোমরা তো ম্যাগি তৈরি করতে সবাই জানো, আমি জানি, তখন গাজরটা অ্যাড করে দিলাম। আমার একটু বেশি তেল খাওয়া বারণ আছে, জন্য অল্প তেলেই ট্রাই করছি। এরপর ওপর থেকে পেঁয়াজটা দিয়ে হালকা ফ্রাই হয়ে যাক, তারপর আমি ডিমটা দেবো। দুটো ডিম বের করে নিয়েছি, এখানেই রেখে। এখন গাজর আর বিনসের সাথে ডিম অ্যাড করে ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি, এবার শুধু ম্যাগিটা অ্যাড করে নেবো। আমাদের 3 জনের মোটামুটি আমি মামনি বাবার বানিয়ে নিয়েছি, টিফিন টাইমে করবো। এখন তো বানানোটা হয়েছিল, এখন দেখো যে প্লেটে নিয়ে নিয়েছি, একটা প্লেট অলরেডি মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি। এখন আমি আর মামনি খাবো, বাবা একটু পরেই খাবে। বেকড রসগোল্লা, এটা হচ্ছে একজন কাকাই আমার জন্য এনেছে। এখানে এই রসগোল্লাটা পরে খাবো। আর এটা হচ্ছে বিদ্যুৎ বেকারির দোকান আছে, ওখান থেকে এনেছে। আর এটা হচ্ছে প্যাটিস আছে। বিকেলবেলা সব কিছুর পর এখানে সামনেটায় বেরিয়ে মাঝে মধ্যে একটু হাঁটাহাঁটি করি। এখানে সিমেন্ট দিয়ে এই যে বাঁধানো আছে। তো আজকের ব্লগটা তোমাদের সাথে এখানেই কথা বলতে বলতে শেষ করলাম। আই হোপ তোমাদের পুরো ব্লগটা ভালো লাগলো। চলো একটু বাইরের দিকটাও দেখিয়ে দিই, যেহেতু আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, তো বাইরের ভিউটাও এরকম। এবার আমি একটু হাঁটাহাঁটি করে নিয়ে তারপরে আবার বাড়িতে চলে যাবো।